Hi, my name is Dr. Devi Shetty. প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনেকেই জানি বা অনেকেই ধারণা করে যে ডক্টর দেবী শেঠির হসপিটালে ওখানে শুধু হার্টের রোগী দেখা হয়, অন্য কোনো রোগ দেখা হয় না। আসলে তা নয়, ওখানে হার্টের রোগ দেখার জন্য একটা বিল্ডিং আছে এবং অন্যান্য যত রোগ আছে, যৌন সমস্যা, তারপরে গ্যাস্ট্রোলজি সমস্যা, তারপরে ইউরোলজি সমস্যা, নিউরোলজি সমস্যা, তারপরে যত রকম রোগ আছে, ক্যান্সারের যত রকম ক্যান্সার আছে, এগুলো দেখার জন্য, অর্থোপেডিক সমস্যা, চোখের সমস্যা দেখানোর জন্য আলাদা আলাদা হসপিটাল আছে। তো জেনারেল হসপিটাল হলো মজুমদার শাহ মেডিকেল সেন্টার। এটা হচ্ছে জেনারেল হসপিটাল। এখানে সব ধরনের রোগ দেখানো হয়, শুধু চোখ আর অর্থোপেডিক সমস্যা ছাড়া আর বাকি সমস্ত রোগের চিকিৎসা এই মজুমদার শাহ মেডিকেল সেন্টারেই দেখানো হয়। এখন কিভাবে দেখানো হয়, কিভাবে দেখানো যায় এই হসপিটালে, সেই বিষয়ে আমি এখন বিস্তারিত আপনাদেরকে বলবো। তার আগে আপনারা সবাই ট্রাভেল অ্যান্ড জার্নি এই ইউটিউব চ্যানেলটাকে বেলসহ সবাই সাবস্ক্রাইব করবেন এবং ওমায়ের হাসান ফেসবুক প্রোফাইল এবং ট্রাভেল অ্যান্ড জার্নি ফেসবুক পেজটাকে আপনারা সবাই ফলো করবেন। সাথে সাথে আমার এই ভিডিওগুলো আপনারা সবাই শেয়ার করবেন বলে আমি অনুরোধ জানাচ্ছি। কমেন্ট করবেন এবং লাইক দিবেন। এবং এর সাথে সাথে এর আগে আমি 3টা ভিডিও ছেড়ে দিচ্ছি, সেগুলো হচ্ছে কিভাবে খুব সহজে কম খরচে আপনি সেই ডক্টর দেবী শেঠির হসপিটাল ব্যাঙ্গালোরে যেতে পারবেন এবং ওখানে যাওয়ার পরে আপনি কোথায় থাকবেন, কি খাবেন, কিভাবে চলবেন, হাসপাতালে কিভাবে আসবেন যাবেন, এগুলোর উপরে বিস্তারিত একটি ভিডিও দিয়েছি। আর একটা ভিডিও দিয়েছি মূল ভিডিও, সেটা হচ্ছে ওখানে হার্টের ডাক্তার দেখাতে গেলে বা হার্টের চিকিৎসা করাতে গেলে আপনি কিভাবে করাবেন চিকিৎসা, সেই বিষয়ের উপর বিস্তারিত একটি ভিডিও আমি দিয়েছি। কারণ আপনারা যদি জেনে না যান তাহলে আপনারা গিয়ে ওখানে বিপদে পড়বেন। তাই আপনাদের জানানোর জন্য, যাতে আপনাদের কাছে সব কিছু সুবিধা হয়, সেই কারণে আমি এই ভিডিওটা দিয়েছি যে ওখানে কি সিস্টেম, কি পদ্ধতিতে আপনি ডাক্তার দেখাবেন এবং কোনখান থেকে শুরু করবেন এবং কিভাবে সেই পদ্ধতিগুলো অনুসরণ করে আপনারা ডাক্তার দেখাবেন এবং ডক্টর দেবী শেঠিকে আপনারা দেখাতে পারবেন সেই বিষয় এবং দেখিয়ে আপনি সুস্থভাবে দেশে আসতে পারবেন, সেই বিষয়ে আর আপনাদেরকে বিস্তারিতভাবে এখানে জানানো হয়েছে। তো আশা করি সেই ভিডিওগুলো আপনারা সবাই দেখবেন। তাই এখন আমি যেটা বলবো যে মজুমদার শাহ এই যে মেডিকেল সেন্টার, এখানে আপনি কিভাবে ডাক্তার দেখাবেন এবং কোন কোন রোগের জন্য কোনখানে যাবেন এবং কিভাবে আপনি গিয়ে ওখানে ডাক্তার দেখাবেন, কিভাবে টেস্টগুলো করাবেন, সেই বিষয়ের উপরে এখন আমি বিস্তারিত আপনাদেরকে বলবো। আপনারা যদি এগুলো শুনে সেইগুলোকে ফলো করেন তাহলে আপনার আর কোনো অসুবিধা হবে না। আপনি খুব অনায়াসে, খুব সহজে ওখানে গিয়ে ডাক্তার দেখিয়ে কোনো ঝামেলা ছাড়াই আপনি আবার চলে আসতে পারবেন ইনশাআল্লাহ। তাই আপনারা আমার ভিডিওটা খুব যত্ন সহকারে খেয়াল দিয়ে শুনবেন এবং ভিডিওটা শেয়ার দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ওমায়ের হাসান এবং ট্রাভেল অ্যান্ড জার্নি এই ফেসবুক পেজটাকে আপনারা সবাই ফলো করবেন। হার্টের রোগ দেখা হয় যে হসপিটালে, সেখান থেকে মজুমদার শাহ বা অন্যান্য হসপিটালে যাওয়ার জন্য ওখানে ইন্টারনাল গাড়ি আছে, ব্যাটারি চালিত গাড়ি আছে কিংবা পেট্রোল ডিজেল চালিত গাড়িও আছে। বিনা পয়সায় এখানে হাসপাতাল কর্তৃপক্ষ এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নিয়ে যায়। এটা এর আগেই আমি দেখিয়েছি। তো এরকম করে আপনি সেই মজুমদার শাহ হসপিটালে আসতে পারবেন। সেখানে এসে ঢোকার পরে, মেইন বিল্ডিংয়ে ঢোকার পরে 2টা রিসিপশন আপনি দেখতে পাবেন। হাতের বাম পাশে একটা রিসিপশন আছে এবং হাতের ডান পাশে একটা রিসিপশন আছে। বাম পাশে রিসিপশনটা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশিদের জন্য, যারা বাংলা ভাষায় কথা বলে তাদের জন্য। ওখানে
পশ্চিমবঙ্গের যারা বাংলা বলে সেই স্টাফরা আছেন, তারা ওখানে গাইডলাইন দেবে আপনাদের, এবং ডান পাশের রিসিপশনটা হচ্ছে ইন্ডিয়ান বা অন্যান্য দেশের মানুষের জন্য। এখন বাম পাশে যে রিসিপশন আছে ওখানে গিয়ে আপনি প্রথমে বলতে হবে যে আপনি কোন ধরনের ডাক্তার দেখাতে চান। আপনি কি কিডনির ডাক্তার দেখাতে চান, না ইউরোলজির ডাক্তার দেখাতে চান, না নিউরোলজি ডাক্তার দেখাতে চান, না চর্ম যৌন ডাক্তার দেখাতে চান, সেগুলো আপনাকে ওখানে বলতে হবে। বলার পরে তারা ওখানে আপনার ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট দিবে, আপনাকে ডাক্তারের বুক দিয়ে দিবে। বুক দেওয়ার পরে 15 মিনিটের মধ্যেই আপনার বিলিং কাউন্টার আছে, সেই কাউন্টারে গিয়ে আপনার টাকা জমা দিতে হবে। টাকা জমা দিয়ে দেওয়ার পরে ওখানে যে ডাক্তার আপনি দেখাবেন সেই ডাক্তারের অ্যাসিস্ট্যান্টের কাছে আপনাকে পাঠানো হবে। আপনার ফাইল সেখানে জমা নেওয়া হবে। জমা নেওয়ার পরে আপনাকে সময় দেওয়া হবে যে এই কয়টার সময় ডাক্তার আপনাকে দেখবে। কারণ তাদের হাতে কয়জন রোগী আছে এবং এক একজন রোগীর পিছনে কত মিনিট করে সময় দেয় এটা অ্যাসিস্ট্যান্ট জানে। সেই হিসেবে তিনি আপনাকে বলবেন যে এই কয়টা সময় আপনি আসবেন, এসে আপনি ডাক্তার দেখাবেন। ঠিক সেই সময় গিয়ে আপনি ওখানে দাঁড়িয়ে থাকবেন এবং আপনাকে ডাক্তার দেখবে। নিচতলায় হাতের ডান দিকে আছে আপনার কিডনি ডাক্তাররা, ওখানে বসেন এবং কিডনির রোগ দেখেন। এবং সোজা গিয়ে বামে আছে আপনার গ্যাস্ট্রোলজির ডাক্তাররা বসে, এবং ডান দিকটায় আছে আপনার জেনারেল সার্জনরা বসেন। তাই আপনার ওখানে যে যাকে দেখাতে চান ওখানে দেখাতে পারবেন। ওখানে অনেক রিসিপশন আছে, অনেকগুলো বিলিং কাউন্টার আছে, আপনি সেই অনুযায়ী দেখাতে পারবেন। 2 তলাতে গেলে আপনি নিউরোলজির ডাক্তার দেখাতে পারবেন, এবং 6 তলাতে যদি আপনি যান, 6 তলাতে গেলে আপনার অনকোলজিস্ট আছে, অর্থাৎ ক্যান্সার জাতীয় যত সমস্যা আছে, ক্যান্সার যদি দেখাতে চান বা কোনো টিউমার থাকে সেই ডাক্তার যদি আপনি দেখাতে চান, সেগুলো 6 তলাতে আপনি দেখাতে পারবেন। ওখানের ক্যান্সার ডাক্তাররা আপনার যে ধরনের টিউমার হোক সেগুলো দেখে তারা আপনাকে নির্ধারণ করে দিবে, আপনাকে বলে দিবে যে আপনার কী করা দরকার। আপনার টিউমারকে প্রথমে তারা আল্ট্রাসনোগ্রাম করতে দিতে পারে। আল্ট্রাসনোগ্রাফি দেওয়ার পরে যদি তারা এতে কনফিউশন থাকে, যদি তারা মনে করে যে না এটা টিউমার এটা ক্যান্সার হতে পারে, তখন আপনারা অন্য টেস্ট তারা দিবে। নয়তো যদি টিউমার স্বাভাবিক হয়, ছোট হয় বা কোনো সন্দেহজনক না হয়, তাহলে আল্ট্রাসনো করাইয়ে আপনাকে দেখে তারপর আপনাকে তারা বলে দিবে যে আপনার কি করা উচিত, কি করা উচিত না, কী কারণে টিউমার হয়েছে, এরকম বিস্তারিতভাবে সব কিছু আপনাকে বলে দিবে। তাই এখানেও আপনার ডাক্তার দেখানো খুবই সহজ, যদি আমি যে কথাগুলো বলেছি সেগুলো আপনি মেনে চলেন। তাহলে আপনি যদি গ্যাস্ট্রোলজির ডাক্তার দেখাতে চান, যদি এন্ডোস্কোপি বা ক্লোরোস্কোপি করাতে চান, সেক্ষেত্রে আপনাকে তারা একটা ঔষধ দেবে। সেই ঔষধ খেয়ে পেট পুরো পরিষ্কার করে, এবং আপনি সন্ধ্যা থেকে পরদিন এন্ডোস্কোপি না করা পর্যন্ত কিছুই খেতে পারবেন না, সেরকম পেট খালি রেখে যেতে হবে। এরকম করে চিকিৎসা ব্যবস্থা হয় ওখানে, আপনি এরকম করে চিকিৎসা করাতে পারবেন। তাই আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, আমার ভিডিওগুলো দেখবেন এবং আপনারা শেয়ার করে দিবেন, সবাইকে জানিয়ে দিবেন, ফেসবুক থেকে শুরু করে সব জায়গায় শেয়ার দিয়ে দিবেন। এবং আমার ট্রাভেল অ্যান্ড জার্নি এই ইউটিউব চ্যানেলটাকে আপনারা সবাই বেল সহ সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুকটাকে আপনারা সবাই ফলো করবেন। ধন্যবাদ।